আসসালামু আলাইকুম। আজকে একটা ডেজার্ট রেসিপি নিয়ে হাজির হলাম। এটা হায়দ্রাবাদের খুবই একটা ফেমাস ডেজার্ট রেসিপি, যার নাম হলো হায়দ্রাবাদি শাহি নিজামি ক্ষীর। তো চলুন আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা শুরু করি। এখানে আমি 1.5 লিটার লিকুইড দুধ নিয়েছি। এটা ফুল ফ্যাটযুক্ত দুধ। আপনারাও চেষ্টা করবেন ফুল ফ্যাটযুক্ত দুধটাই ইউজ করতে। দুধটা ফোটার জন্য রেখে দিচ্ছি, ততক্ষণ নেক্সট প্রিপারেশনগুলো করে নিই। এখানে আমি 2 মুঠো বাসমতি চাল নিয়েছিলাম, 1 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে আমি 15টা কাজু বাদাম, 15টা পিস্তা, 15টা আমন্ড বাদাম দিয়ে, তার মধ্যে দুধ দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এটা পুরো ফাইন পেস্ট করে নেওয়া যাবে না, একটু দানা দানা ভাব থাকবে, সেই রকম পেস্ট বানিয়ে নেব। দেখুন এইভাবেই একটু দানা দানা ভাব থাকবে, এইভাবেই আমি পেস্টটা রেডি করে নিয়েছি। তারপর একটা বোলের মধ্যে কিছুটা খোয়া নিয়েছি, তার মধ্যে দুধ দিয়ে সেটাকেও ভালোভাবে পেস্ট করে নেব। এমনভাবে পেস্টটা বানাতে হবে যার মধ্যে কোনো দানা না থাকে, লাম্পস ফ্রি একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন এইভাবেই বানিয়ে নিলাম। এরপর একটা বাটিতে হাফ বাটি দুধ নিয়েছি, তার মধ্যে আমি 2.5 চামচ মতো ভ্যানিলা ফ্লেভার কাস্টার্ড পাউডার দিয়ে ভালোভাবে গুলে সাইডে রেখে নেব। এখানে দুধটা অবশ্যই ঠান্ডা ইউজ করবেন। গরম দুধে কাস্টার্ড পাউডার দিলে সাথে সাথে দুধটা ঘন হয়ে যাবে। তো দেখুন এখানে দুধ ভালোভাবে ফুটে গেছে। এবার এর মধ্যে আমি ওই যে চাল আর বাদামের পেস্টটা যেটা বানিয়ে রেখেছিলাম সেটা দুধের মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর খুব ভালোভাবে আমি দুধের সঙ্গে মিশিয়ে দেব, আর মিডিয়াম ফ্লেমে রেখে চালটাকে সিদ্ধ করে নেব দুধের সঙ্গে। যেহেতু আমরা এখানে চালটা পিষে দিয়েছি, তার জন্য বেশি সময় লাগবে না। হ্যাঁ, 5 থেকে 10 মিনিট সময় লাগবে চালটা সিদ্ধ হওয়ার জন্য। অনবরত নাড়তে থাকবো, না হলে যেহেতু বাদামের পেস্ট আমরা দিয়েছি কড়াইয়ের নিচে লেগে যেতে পারে, আর কড়াইয়ের নিচে লেগে গেলে ক্ষীর খেতে ভালো লাগবে না, তাই অনবরত নাড়তে থাকবো। দেখুন এখানে আমাদের ক্ষীর ঘন হয়ে গেছে, চালটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবার আমি ছোট 1 চামচের এলাচ পাউডার দিলাম। আবারও একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দেব। দেখুন মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি খোয়ার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা ক্ষীরের মধ্যে দিয়ে দিলাম। অবশ্যই মাথায় রাখবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোয়েতে থাকবে, গ্যাসের ফ্লেম একদমই হাইতে রাখা যাবে না। আবারও ভালোভাবে ক্ষীরের সঙ্গে খোয়াটা খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি যে কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আবারও অনবরত নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দেব। কাস্টার্ড পাউডার দেওয়ার ফলে ক্ষীরটা আরও একটু ঘন হয়ে আসবে, তাই নাড়াচাড়া বন্ধ করলে হবে না, অনবরতই নাড়তে থাকব। এই পর্যায়ে এবার আমি চিনি দিয়ে দেব। এখানে আমি আমার টেস্ট অনুযায়ী চিনি দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো বেশি মিষ্টি কিংবা কম মিষ্টি করে চিনিটা দিয়ে নেবেন। চিনিটা ভালোভাবে ক্ষীরের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এখন ক্ষীরটা কতটা ঘন হয়ে গেছে, অলমোস্ট আমাদের ক্ষীর রেডি হতেই চলেছে। এই পর্যায়ে আমি একটু দুধ দিয়ে দেব। 2 কাপ দুধকে আমি জাল করে একেবারেই ঘন করে 1 কাপ করে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এর ফলে টেস্টটা খুবই সুন্দর আসবে। আপনারা কিন্তু এই দুধের পরিবর্তে কনডেন্স মিল্কও দিয়ে নিতে পারেন। আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে দুধটা ক্ষীরের সঙ্গে মিশিয়ে দিলাম। উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা কেশর। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা বাদাম কুচি। ভালোভাবে মিশিয়ে দেব। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড দেব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন তৈরি হয়ে গেল হায়দ্রাবাদি শাহি নিজামি ক্ষীর।
এইভাবেই আপনারাও বাড়িতে একবার ট্রাই করুন। আশা করছি আপনাদের বাড়ির সকলেই খুব পছন্দ করবে। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করে দেবেন আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।